কিচেন থেকে আজকে দেখো আমরা কি বানাবো, সুপার একটা স্পেশাল চুনো মাছ বানাবো। তো চুনো মাছ দেখো এইভাবে বানাবো, চুনো মাছের সবজি এভাবে আপনারা বানাবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, দারুণ। তো দেখো কি কি নিয়েছি, এখানে আমি সব সবজি চিকন চিকন করে কেটে নিয়েছি। বেগুন আছে, আলু আছে, ফুলকপি আছে। দেখো ফুলকপিটা একদম বোঝাই যাচ্ছে না, এরকম করে কেটে নিয়েছি ফুলকপিটাও। এই দেখো, তারপরে ছোটো অল্প একটু পেঁপে দিয়েছি, পেঁপেটাও দেবো, পেঁপে খেতে খুব ভালো গ্যাসের জন্য। একটু মূলো দিয়েছি। এদিকে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। আর চুনো মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছি। আমার চুনো মাছ, নদীর চুনো মাছ এটা বানাবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সব দিয়ে দেবো। দেখো আমি এই চুনো মাছটা বানাবো মেথি ফোড়ন দিয়ে। দেখো দিয়ে দিলাম মেথি। মেথিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ এটা হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে ভেজে নেবো। পরে দেবো আদা রসুন বাটা। আপনারা তো অনেক কিছু জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে খান, মেথি ফোড়ন দিয়ে খাবেন, এটাও দারুণ সেন্ট বেরোয়েছে। দেখো একটা যে সেন্ট আসলো খুব সুন্দর, এভাবে বানাবেন আপনারা, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো পুরো সবজিটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, এবার ঢেলে দেবো। আগে আমি দুবার ধুয়ে নিয়েছি। সবজিটাকে করে নেব, ভেজে নেব। তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। তারপরে টমেটোটাও দিয়ে দেবো এখন উপরে। এরপরে দিয়ে দেবো হলুদ। আপনারা আন্দাজ মতো দিবেন। সবজিটা আমার এরকম পেকে গেছে। এবার আমি মির্চি পাউডার আর জিরা পাউডার ঢেলে দেবো। 1 চামচ মির্চি পাউডার দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। জিরা পাউডার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আবার ঢেকে দেবো, ভালো করে ফ্রাই করে পরে देबो गरम जल। देखो सब्जी पक गया, इतना बढ़िया फ्राई हो गया, कत सुंदर হয়ে গেছে। এবার আমি গরম পানি ঢেলে দেবো, গরম জল। মেথি ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, খেতেও ভালো, খুব সুস্বাদু হয়। এবার দিয়ে দেবো চুনো মাছ। মাছটাকে আগে ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজাটা দেখাইনি, কারণ এটা সবাই জানে মাছ ভাজা। মাছটাকে ভাজতে গেলে খালি একটা টিপস ফলো করতে হয়, বাস। যখন মাছটা ভাজবেন হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেবেন। তেলটা কড়াতে গরম করে নেবেন, কড়াইটা ভালো করে। তারপরে তেলটা ভালো করে গরম হলে পরে মাছটা দেবেন। পারলে গরম তেলে একটু নুন দিয়ে দেবেন, তাহলে মাছটা লাগবে না। চুনো মাছ হয়ে গেছে। এবার একটু গরম মশলা নিজের হাতে বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এরপরে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বেশি বেশি শেয়ার করবে, ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমাদের চুনো মাছ রেডি হয়ে গেছে মেথি ফোড়ন দিয়ে। দেখলে কত সুন্দর হয়েছে সবজি, খেতে দুর্দান্ত হয়। আপনারা এভাবে বানিয়ে খাবেন। বেশি বেশি করে আরাধ্যা কিচেনে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।